মোদিজির গ্যারান্টির ওপর মানুষের বিশ্বাস আছে। টিটাগড়ে ভোট প্রচারে বেরিয়ে এমনটাই বললেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এদিন সকালে তিনি টিটাগড় ব্রহ্মস্থানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন। তারপর তিনি টিটাগড়ে এসবি পথের পাতালেশ্বর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। বউবাজার, স্টেশন বাজার, বিটি রোড হয়ে কেলভিন লাইন ঘুরে বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করে তিনি ব্রহ্মস্থানে প্রচার শেষ করেন। প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী বলেন, প্রচারে বেশ ভালোই সাড়া মিলছে। চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক বিক্রির বিরুদ্ধে মানুষ একজোট হয়েছেন। বুথে নাক কাটা গাল কাটা বসে থাকলে মানুষ বুঝে শুনেই ভোট দেবেন। তার দাবি, ৮০ কোটি মানুষ ফ্রিতে রেশন পাচ্ছেন, অথচ মুখ্যমন্ত্রী বলছেন উনি নাকি রেশন দিচ্ছেন। আবার রেশন কেলেঙ্কারিতে ওনার মন্ত্রী জেলে আছেন। মেট্রো রেল সম্প্রসারণ নিয়ে তিনি বলেন, ৩৫টি আসনের লক্ষ্যমাত্রায় পৌঁছলে বাংলায় তৃণমূল সরকার আর থাকবে না। বিজেপি সরকার ক্ষমতায় এলে মেট্রো রেল ব্যারাকপুর পেরিয়ে কল্যাণী পর্যন্ত যাবে। ভোটারের চোখটা খুব ভালো, চোখ দেখেই মনে হচ্ছে আশীর্বাদ পাচ্ছি। আশা করি যেটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ভোটে আমরা জিতব। মানুষ যখন ভোট দিতে যাবে মানুষকে কি স্মরণ করার কথা বলবেন? মানুষ যখন ভোট দিতে যাবে তার আশেপাশে যে দুর্নীতি, যে চুরি, যে ডাকাতি, যে ছিনতাই, যেভাবে ড্রাগস বিক্রি হচ্ছে, যেভাবে মানুষকে তোলাবাজি খপ্পরে পড়তে হচ্ছে, কলকারখানার অবস্থা, সবটা চিন্তা ভাবনা করার পরেও যখন বুথে যাবেন দেখবেন তৃণমূলে একটা নাক কাটা গাল কাটা বসে আছে। সবটা বুঝে সুঝেই ভোট দেবেন মানুষ, এটা আমাদের দৃঢ় বিশ্বাস আছে। মানুষ মোদিজি গ্যারান্টির উপরে বিশ্বাস করছেন, মানুষ মোদিজিকে বিশ্বাস করেন। আর মোদিজির একটা প্রতিনিধি হিসাবে আমি এখানে দাঁড়িয়েছি। নিশ্চিতভাবে আশা করি মোদিজির আশীর্বাদ সারা ভারতবর্ষের মানুষের উপরে আছে। উনি সবসময় 140 কোটি মানুষের কথা বলেন। ৮০ কোটি মানুষ ফ্রি রাশন পাচ্ছেন, আর অন্যদিকে মোদিজি রাশন ফ্রি, আর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলেন উনি নাকি রাশন দেন, আবার উনার খাদ্যমন্ত্রী রাশন চুরি কেলেঙ্কারিতে জেলে ভরে আছে। মানুষের সব থেকে যে মানুষ রোজগার করে সারা জীবন, তার একটাই তো একটা রুটি খাওয়ার জন্যে, আর তো কিছু নেই। এই রুটিটা চুরি করেছে এই সরকার, এই রাশনটা চুরি করেছে মমতা ব্যানার্জি সরকার, তার মন্ত্রী জেলে আছে। মানুষ সঠিক ডিসিশন নেবে, এটা আমাদের বিশ্বাস। বলা হচ্ছে মোদি স্ট্রং হবে এবার, আপনারা স্লোগান দিচ্ছেন আকিবার 400 পার, এই আত্মবিশ্বাস কেন? আত্মবিশ্বাস কিছু নেই, কাজের উপরে ভোট হবে। মোদিজি গ্যারান্টির উপরে মানুষের ভরসা আছে, ভোট দেবে। আপনি জিতে আসলে পরে যে কাজটা করতে পারেননি, মাঝখানে বেশ কিছু বিঘ্ন গেল, আর কি করতে চান ব্যারাকপুরের জন্য? দেখুন, আমি 16.5 কোটি টাকা পেয়েছিলাম কাজ করতে। করোনা সময় আমাদের 2 বছর গ্যাপ ছিল, সেই 16.5 কোটি টাকা 0 করে দিয়েছি, সব খরচ করে দিয়েছি। মেট্রো রেল নিয়ে কি আপনি এগোবেন? মেট্রো রেল নিয়ে যদি পশ্চিমবাংলা সরকার, দেখুন যেটা আমরা ভাবছি 35-এর কাছাকাছি পৌঁছবার পড়লে এই সরকার আর থাকবে না, তখন মেট্রো রেলওয়ে ব্যারাকপুর কেন কল্যাণী অবধি আমরা পৌঁছে দেবো। কালকে মুখ্যমন্ত্রী একটা অশালীন কথা বলেছেন, কি বলবেন এটা? দেখুন, মুখ্যমন্ত্রী ভাষা জ্ঞান, মুখ্যমন্ত্রী ভাষা, মুখ্যমন্ত্রী যে মাঝে মাঝে বলেন বাংলার কথা বলেন, বাংলা তো সংস্কৃতির বাংলা, বাংলা তো রবীন্দ্রনাথের বাংলা, বাংলা তো নজরুলের বাংলা। বাংলা কুৎসা বাংলা না, কুৎসাকে বাংলা পছন্দ করে না। উনি মুখ্যমন্ত্রী হয়ে যে কুৎসা করছেন তার মানেই আছে উনি হতাশায় ভুগছেন। নজরদারিতে কি আর নজরে রাখা যাবে আপনাকে? 82টা তো চোখ আপনাকে। আমাকে নজরদারি রাখতে রাখতে এরা সব শেষ হয়ে গেল। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.